দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2017 সালের ফেব্রুয়ারি মাসের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ও কিছু আওয়ামীপন্থী শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়। তো এই অন্তর্ভুক্ত করার পর থেকে শিক্ষার মান তো উন্নয়ন হয়নি, বরং মানের আরও অবনতি ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট সেই সরকারের পতনের পর 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। পরবর্তীতে শিক্ষা উপদেষ্টার আশ্বাসে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যায়। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই 7 কলেজকে অধিভুক্তি থেকে মুক্ত করে স্বতন্ত্র পরিচয়ের আশ্বাস দিয়েছিলেন। তো সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4 সদস্যের বিশেষজ্ঞ একটি কমিটি, যেটিতে রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান জনাব ফয়েজ এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় অনুবিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রয়েছেন। এছাড়া রয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন মেম্বার, তিনি প্রফেসর ডক্টর তানজিমউদ্দিন খান। তো এই কমিটি 4 মাস সময় নিয়েছে এবং 4 মাসের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য। কিন্তু শিক্ষার্থীরা গত 1 জানুয়ারি 2025 অর্থাৎ বছরের প্রথম দিনে বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ার সামনে একটি সংবাদ সম্মেলন করে। সেখানে তারা 1 মাস সময়ের দাবি জানিয়েছে এবং 1 মাস সময়ের মধ্যেই তারা একটি রূপরেখার দাবি জানিয়েছেন। তো দীর্ঘ 8 বছরের বঞ্চনা, গ্লানি, দুঃখ, দুর্দশা, হতাশা থেকে মুক্ত হচ্ছে অবশেষে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের অন্যতম প্রতিনিধি জনাব আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আরেকজন প্রতিনিধি জাকারিয়া বারী সাগর। আব্দুর রহমান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং জাকারিয়া বারী সাগর তিনি কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। এই 2 শিক্ষার্থী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং 1 মাসের একটি আলটিমেটাম জানান। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে কিন্তু বারবার ব্যাডমিন্টন খেলার মতো বারবার এরকম ব্যবহার করা হয়েছে। 1857 সালে যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি ছিল এবং 1921 সালে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি, আবার 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি, 2017 সালে তৎকালীন সরকার সেটিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করা হয়। দেশের বেশ কিছু ছড়িয়ে ছিটে থাকা ঐতিহ্যবাহী কলেজ, যেগুলো কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে, যেমন হাজীদানেজ যেটি বর্তমানে বিশ্ববিদ্যালয়, এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো কলেজ কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় হয়েছে। জামালপুরেও একটি মৎস্য কলেজ ছিল, যেটি পরবর্তীতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু এই 7টি কলেজ বারবার অবহেলিত ছিল, তাদেরকে নিয়ে বারবার ব্যাডমিন্টন খেলছিল কর্তৃপক্ষ। তো অবশেষে সেই অবস্থা থেকে পূর্ণরূপে মুক্তি কি পাবেন ঐতিহ্যবাহী 7টি কলেজ, সেটি সময় বলে দেয়।